দর্শক, ভোটের প্রচার প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম, ফেনী, গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই চট্টগ্রামের সহকর্মী মামুনুর রশিদ অভির কাছে। অভি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অভি, আপনার কাছে জেনে নিতে চাইবো, আপনি যে এলাকায় অবস্থান করছেন এখন, সেখানে প্রচার প্রচারণা কেমন জমে উঠছে? আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের রাঙ্গুনিয়া ৭ আসনে। এখানে একেবারে সকাল থেকেই বিএনপি, জামাত সহ অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছেন তারা সকাল থেকেই একেবারে প্রচার প্রচারণায় জমজমাট বলা যায় এই পুরো এলাকাগুলো। কারণ ভোটের আর মাত্র কয়েকদিন রয়েছে, সে কারণেই তারা একেবারে ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য। বিশেষ করে এই এলাকাগুলোতে এর আগে যারা এমপি হয়েছিলেন তারা জনগণের সেইভাবে কাজ করতে পারেনি, এমন কিন্তু অভিযোগ করা হচ্ছে ভোটারদের পক্ষ থেকে। সুতরাং আগামী ত্রয়োদশ নির্বাচনে তাদেরকেই নির্বাচিত করবেন যারা জনগণের পক্ষে কথা বলবেন, জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে লড়বেন। এখানকার যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে, সেগুলো সংস্কার করবেন। বিশেষ করে ৫ আগস্টের পরে আমরা এই এলাকাগুলোতে দেখেছি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সহ বিভিন্ন আধিপত্য বিস্তার সহ নানাভাবে অপকর্মে লিপ্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাই আগামী নির্বাচনে এমন একজন ব্যক্তিকে তারা নির্বাচন করতে চান যারা মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়বে, এমন আশ্বাস যারা দিচ্ছেন বা যারাই পরবর্তীতে জনগণের হয়ে কাজ করতে পারবেন তারাই মূলত সংসদের জন্য আসবেন বা তাদেরকেই তারা নির্বাচিত করবেন, এমন কথা কিন্তু ভোটারদের পক্ষ থেকে বলা হচ্ছে। আরেকটি অভিযোগ করা হচ্ছে যে ভোটের আগে ভোটারদের কাছে একেবারে দোরগোড়ায় প্রার্থীরা আসেন, কিন্তু পরবর্তী সময় তাদেরকে আর দেখা যায় না, পাওয়া যায় না। আমরা একটু একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই। একটু বলবেন আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং কি ধরনের আশ্বাস দিচ্ছেন ভোটারদেরকে? কেমন সাড়া পাচ্ছেন, ভোটারদেরকে কি ধরনের আশ্বাস দিচ্ছেন? জি, আপনি দেখতেছেন তো আমরা সকাল থেকে কয়েকদিন থেকে যে আমরা যে গণসংগুলো করতেছি, ওখানে ব্যাপক সারা। চারিদিকে মহিলারা দেখতেছে, মহিলা, পুরুষ, বৃদ্ধ, ছোট ছেলে, আবাল, বৃদ্ধবনিতা সবাই সাড়া দিচ্ছে। সবাই উৎসবমুখর পরিবেশে সাড়া দিচ্ছে এবং বসে আছে কখন ভোট হবে, ভোট দিবে শান্তিপূর্ণ পরিবেশে। ধন্যবাদ। তিনি বলছিলেন যে ভোটারও অনেক মুখী আছেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, তারা অনেক আশ্বস্ত করছেন যে আগামী নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। এ ছিল চট্টগ্রাম ৭ আসন থেকে সর্বশেষ। অভি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী রংপুর থেকে যুক্ত হয়েছেন রাফিনের কাছে যাব। তার আগে যেতে চাই আমাদের ফেনীর সহকর্মী রয়েছেন তানভীর চৌধুরী। তানভীরের কাছ থেকে জেনে নিতে চাইবো, ফেনীতে প্রচার প্রচারণা কতটা জমে উঠলো? তানভীর। সারা দেশের ন্যায় ফেনীর যে ৩টি সংসদীয় আসন আছে, সেই ৩টি সংসদীয় আসনেও নির্বাচনী যে আমেজ সেটি ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি মাঠে ঘাটে পথে প্রান্তরে এখানকার যারা প্রার্থী আছে তারা কিন্তু চষে বেড়াচ্ছে। এই মুহূর্তে ফেনী ১ আসন থেকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছি। ফেনীর ফুলগাজী উপজেলার একদম সীমান্তবর্তী একটি এলাকা থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখানে এই ফেনীর ৩টি আসনে মোট প্রার্থী রয়েছে ২৬ জন প্রার্থী তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আমরা এখানে এই যে এলাকাটিতে এসেছি, এই এলাকায় একদম সাধারণ যে সমস্ত প্রান্তিক ভোটাররা আছে তাদের চাওয়া পাওয়া কিন্তু অনেক। ১৬ বছর পর্যন্ত তারা কিন্তু কেন্দ্রে গিয়ে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারেনি, তাই বাড়তি উৎসাহ উদ্দীপনা ভোটারদের মাঝে কাজ করছে। পাশাপাশি আমরা একটি বিষয় এখানে লক্ষ্য করতে পেরেছি, সেটি হচ্ছে এখানকার যারা সাধারণ ভোটার আছে, সাধারণ ভোটাররা কিন্তু হ্যাঁ ভোটের যে বিষয়টি সেই বিষয় সম্পর্কে তেমন একটা আসলে জানে না। আমরা একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে হ্যাঁ ভোট সম্পর্কে আপনারা কতটুকু জানেন? আমরা তেমন কিছু জানি না। হ্যাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে এটা আমরা আসলে জানি না। এখানে কি কোনো ক্যাম্পেইন হয়নি? হ্যাঁ ভোট সম্পর্কে আপনাদেরকে কি জানানো হয়নি? না, হ্যাঁ না ভোট এটা কি, এটা তো আমরা কেউ জানি না। কেন দিছে, এটা কি কি জন্য দিছে, এটা তো আমরা কিছুই জানি না। শুনছিলেন, আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলছিলাম। আসলে এই যে প্রত্যন্ত অঞ্চল ফেনী ১ আসন, এখানে ভোটারের সংখ্যা ৩,৮৫,৬৫২ জন। এখানে ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ৩টি উপজেলা মিলে এই সংসদীয় আসনটি। এখানকার যারা ভোটার আছে তারা কিন্তু এখনো পর্যন্ত আসলে হ্যাঁ ভোট সম্পর্কে তারা তেমন একটা জানে না। এই ছিল আমার কাছ থেকে ফেনী ১ আসন থেকে ভোটের সর্বশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। তানভীর যেমনটা জানাচ্ছিল যে ফেনীর লোকজন হা ভোট না ভোটের সুফল কুফল সম্বন্ধে কিছু জানে না, তো গোপালগঞ্জের মানুষজন হা ভোট না ভোট এইগুলোর সুফল কুফল, মানে হা জয়যুক্ত হলে কি হবে, না জয়যুক্ত হলে কি হবে, মানে কতটা জানে?
যেমনটা বলছিলেন যে হা ভোট এবং না ভোটের যে বিষয়টি রয়েছে, আসলে সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোনো এই না হা ভোট এবং না ভোট নিয়ে যে কোনো উদ্দীপনা কিংবা এটা নিয়ে যে কোনো কৌতূহল এরকম কিন্তু কিছুই আসলে লক্ষ্য করিনি। কারণটা আমরা যারা ভোটাররা রয়েছেন, সাধারণ ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই বিষয়টা নিয়ে প্রচারণা আসলে খুব বেশি একটা তারা লক্ষ্য করেননি, এবং হা ভোট এবং না ভোট আসলে কি হয় এটিও কিন্তু আসলে তারা জানেন না। তবে প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা কিন্তু তারা সর্বোচ্চ ভাবে তাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, দিনরাত তারা পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে গোপালগঞ্জে যে বিষয়টা রয়েছে, গোপালগঞ্জকে আসলে আওয়ামী অধ্যুষিত একটি এলাকা বলা হয়। আসলে এবারের নির্বাচনে প্রার্থীদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেহেতু সাধারণ যে ভোটাররা রয়েছেন তারা সর্বোচ্চ সময়ে বিগত নির্বাচনগুলোতে সাধারণত আওয়ামী লীগকে ভোট দিয়ে অভ্যস্ত। তো এবারে আসলে যেহেতু নৌকা প্রতীক নেই, সেহেতু যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটি হচ্ছে যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়া। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস, তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনারা ভোটারদেরকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সাথে একটু বলবেন যে আসলে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? ভোটারদের সারা গোপালগঞ্জ তো বাস্তবতা অবশ্যই স্বীকার করতে হবে যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন বয়কটের একটা ডাক দিয়েছে। সেদিক থেকে তো একটা চ্যালেঞ্জ আছে। আমি প্রার্থী হবার পরে ভোটারদের কাছে যাবার পরে আমার কথা শোনার পরে আমি যে বিষয়গুলো সাধারণত বলছি যে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, কৃষকের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার, নারীর অধিকার, শিশুদের অধিকার, এই কথাগুলো বলার পরে তাদের একটা আগ্রহ তৈরি হয়েছে আমার কথার কারণে। সেই কথার ভিত্তিতে তারা এরকম কথা বলছে যে মনে করেছিলাম এই নির্বাচনে যাব না, কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে এই নির্বাচনে যাওয়া যেতে পারে। আর একটা কথা আমি বোঝাতে পেরেছি যে 56 বছর পরে একটা নির্বাচন হচ্ছে, যে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে সংবিধান নিয়ে বিতর্ক করবে, ফলে সেটাকে একটু গুরুত্ব দিতে বলছি। ধন্যবাদ আপনাকে। আসলে রঞ্জু, আপনি শুনছিলেন যে প্রার্থীরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা সেটি চালাচ্ছেন, যে বিশেষ করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য যে ধরনের প্রতিশ্রুতি, যে ধরনের সাহস জোগানো দরকার, তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছেন। আমার কাছে এই ছিল গোপালগঞ্জ থেকে সর্বশেষ খবরাখবর। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে রংপুর থেকে যুক্ত আছেন এবং রাঙামাটি থেকেও যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। মিশুর কাছে যাব, তার আগে রংপুরে যেতে চাই। রংপুরের সহকর্মী রাফিনের কাছ থেকে জেনে নিতে চাইবো, রংপুর তো সাধারণত যেটা আমরা লক্ষ্য করেছি এর আগের সময়টাতে জাতীয় পার্টির একটা আধিপত্য সেখানে মানে একটু লক্ষ্য করা যায়। এইবারের নির্বাচনে সেই জাতীয় পার্টির আধিপত্যই দেখা যাচ্ছে, না অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা কি মনে হচ্ছে? জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে কিন্তু রংপুর অঞ্চলের যে আসনগুলো রয়েছে সেগুলো জাতীয় পার্টির দখলে ছিল। আমরা যে চতুর্থ সংসদ নির্বাচনের কথা বলি, সেখানে কিন্তু জাতীয় পার্টি এই অঞ্চলে 35টি আসন পেয়েছিল এবং সবশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু জাতীয় পার্টির আসন সংখ্যা 11টি। তবে জাতীয় পার্টির সংখ্যা কিন্তু দিন দিন কমছে। আমরা 5 আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা দেখছি যে এই রংপুর বিভাগে যে 33টি আসন রয়েছে, এই আসনগুলো দখলে অনেকটা এই আসনগুলো দখলে ভূমিকা রাখতে অনেকটা মরিয়া হয়ে গেছে বিএনপি, জামাত এবং এনসিপির নেতৃবৃন্দ। আমরা এখন রয়েছি রংপুর 4 আসনে। কাউনিয়া এবং পীরগঞ্জ মিলে এই আসন। এই আসনের কাউনিয়া উপজেলার কল্যাণী এলাকায় এই মুহূর্তে জনসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি আজ সকাল 11টার পর থেকে কিন্তু ইতিমধ্যে 6টি জনসংযোগ করেছেন। এখন কল্যাণী এলাকায় জনসংযোগ করছেন। এই এলাকায় তিনি কথা বলছেন এবং ভোট চাচ্ছেন প্রার্থীদের কাছে। রংপুর, কাউনিয়া এবং পীরগঞ্জ মিলে যে রংপুর 4 আসন, এই আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও কিন্তু ধানশীষ প্রতীকে এমদাদুল হক ভরসা, লাঙ্গল প্রতীকে কিন্তু মাহবুবুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আরো 2জন প্রার্থী ধানের হাত পাখা এবং হরিণ প্রতীকে তারা নির্বাচন করছেন। এই আসনটিতে কিন্তু এবার নবীন প্রবীণের লড়াই হবে বলছেন ভোটাররা। তো ভোটাররা চান, ইতিপূর্বে এই আসন দীর্ঘদিন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী
টিপু মুন্সি তিনি রেখেছিলেন। তার সময় আসলে উন্নয়ন বঞ্চিত হয়েছে এলাকার মানুষ। তারা বলছেন যে আগামী দিনে যারা উন্নয়ন করবেন নবীন প্রবীণদের পক্ষে কিন্তু এই যে লড়াই, এটি এখানকার মানুষরা বলছেন যে যারা আগামী দিন উন্নয়নে ভূমিকা রাখবেন, যারা এই এলাকার উন্নয়ন করবেন, বিশেষ করে কাউনিয়া এবং পীরগাছা, তাদেরকে কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। তবে এখানকার যারা ভোটার রয়েছে তারা কিন্তু বলছে যে যারা প্রার্থী তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবং এই এলাকার উন্নয়নের সেই দিকটিও কিন্তু তারা নজরে রাখছেন। আমরা বর্তমানে যে জায়গাটা রয়েছে কল্যাণীতে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের জনসভায় তিনি তার প্রতীক শাপলাকুলির পক্ষে ভোট চাচ্ছেন, একই সাথে গণভোটে হায়ের পক্ষে তিনি মতামত গঠনে কাজ করছেন। রাফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাফিন, সেখানে নির্বাচনী প্রচার কেমন চলছে শুধু জানাচ্ছিলেন যে শুধু জাতীয় পার্টি নয়, অন্যান্য যারা প্রার্থী আছেন প্রার্থী দেখে এবারে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার ভোটাররা। সেই খবরে জানছিলাম আমরা রাফিনের কাছ থেকে। আমাদের সহকর্মী রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন মিশু মল্লিক। মিশুর কাছ থেকে জেনে নিতে চাইবো, মিশু মল্লিক, আয়তনে সবচেয়ে বড় তো সেখানে একটু পাহাড়ি এলাকা আছে, বিভিন্ন ধর্ম বর্ণের লোকজন আছে সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে জানাবেন। রাফিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন। রাঙামাটিতে নির্বাচনী প্রচারণা কেমন চলছে সে বিষয়ে জানাবেন। রঞ্জু, আপনি যেমনটা বলছিলেন, আসলে পাহাড়ি রাঙামাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলাটিও কিন্তু আসলে এখানে, যেটি বাঘাইছড়ি উপজেলা। রাঙামাটি একটি মাত্র আসন রয়েছে, 299 নং আসন। এখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী। তো পাহাড়ি যে সকল দুর্গম জেলা উপজেলাগুলো রয়েছে, এলাকাগুলো রয়েছে, সেখানে আসলে প্রার্থীরা দিন রাতে চষে বেড়াচ্ছেন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত তাদেরকে প্রচারণায় ব্যস্ত সময় কাটাতে দেখছি। যেমনটি যদি বলি যে আসলে বর্তমানে আমি রয়েছি রাঙামাটি শহরের একটি কাপ্তাই লেক বিস্তৃত একটি দ্বীপ শহরের পুরান পাড়ায়। এখানে আসলে প্রচারণা চালাচ্ছেন রাঙামাটি সংসদীয় আসনের একমাত্র যে নারী প্রার্থী রয়েছেন জুই চাকমা, তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা আসলে তার সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি। জুই, আপনি এই আসনের একমাত্র নারী প্রার্থী, প্রচারণা কেমন চলছে? খুব ভালো, ব্যাপক সাড়া পাচ্ছি, কিন্তু যার ব্যাপারে বলতে ভোটারেরা তারা নিশ্চয়তা পেতে চায় যে তারা ভোট কেন্দ্রে যে নিজস্ব প্রার্থীকে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে যেন করে তুলতে পারে, এই নিশ্চয়তা পেতে চায়। মানে এটা নির্বাচন কমিশন নিশ্চিত করতে হবে যে ভোটারেরা নিরাপদে ঘরে ফিরে যেতে পারবে। এটা আচ্ছা, আপনি কি কোনো ধরনের আশঙ্কা করছেন কিনা যে ভোটার, আপনি বলছিলেন যে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার, এই ব্যাপারটি কেন আসলে? আসলে এখানে গ্রেপ্তার আতঙ্কের মধ্যে মানুষ এখনো আছে। এখানে আমি এর আগে বলেছিলাম যে মানুষ খুব গ্রেপ্তার আতঙ্কের মধ্যে আছে, রাত্রে ঘুমাইতে পারতেছে না, যে কোনো সময় তাদেরকে অ্যারেস্ট করা হতে পারে। সে কারণে এই যে ভিজিল্যান্স টেস্ট 2, এটার জন্য কিন্তু মানুষ অনেক আতঙ্কের মধ্যে, এবং তারা চিন্তা করতেছে যে ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, এবং ভোট কেন্দ্রে গেলেও আমার নিজের ভোটটা দিতে পারবো কিনা, এই বিষয়টা কিন্তু বারবার এসে আসছে। আজকেও আমাদেরকে একই কথা বলা হয়েছিল, সে কারণে আমি এটা আশঙ্কা করতেছি। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ঠিক আছে কিনা? আপনার প্রচারণা কোনো ধরনের বাধা পাচ্ছেন কিনা? সবই ঠিক আছে, আমার কোনো বাধা নাই। একেবারে আমরা কি বলবো, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা প্রচারণা করতেছি। আচ্ছা, দর্শক, আসলে আমরা শুনছিলাম একজন প্রার্থী জুই চাকমা, যিনি রাঙামাটির একমাত্র নারী প্রার্থী হিসেবে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসন থেকে। রাঙামাটির অন্যান্য যে সকল আরো উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে জুরাছড়ি, বরকল, লংগদু, নানিয়ারচর, এই সকল দুর্গম উপজেলা, সেগুলোতে আসলে নৌপথে যাতায়াত করতে হয়, সড়ক পথে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তো আমরা যেটা দেখছি, আসলে প্রার্থীরা সেই দুর্গম পথ পাড়ি দিয়েও ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে তারা যাচ্ছেন, তারা তাদের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। এবং ভোটারদের সাথেও আমরা কথা বলেছিলাম, ভোটাররাও বলছেন যে হ্যাঁ, তারা আসলে ভোট কেন্দ্রে যাবেন এবং তারা অনেকদিন পর আসলে তারা ভোট দিতে পারবেন। অনেকে এমনকি বলছেন যে আমরা অনেকদিন ভোট। মিশু মল্লিক, আপনাকে ধন্যবাদ।